তো আজ হচ্ছে মহা অষ্টমীর দিন সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। তো নৈহাটিতে এখন প্রায় অনেকই দুর্গা পুজো হয়। তো চলে গেছিলাম প্রথমেই এই ঠাকুরটি দেখতে। তো অনেক পরে ভিডিওটা আমি দিচ্ছি, সেই জন্য আমি অনেক দুঃখিত, কারণ অনেক ভিডিও আমার ফোনের জমা পড়ে গেছে। তো কোনটা ছেড়ে কোনটা এডিট করব ঠিক বুঝে উঠতে পারছি না। তো যতটুকু পারছি টাইম বের করে আমি এডিট করে তোমাদের সামনে নিয়ে আসছি, সেই জন্য আমি আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো এই প্যান্ডেলটা দেখো, একটা পুরনো শিব মন্দিরের আদলে তৈরি করেছে, বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা। আর সবাইকে আরেকবারও বলছি, আমার এই চ্যানেলে এখন অনেক ভিডিও আসবে, সবাই একটু সাথে থাকো আর ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো। ঠাকুরের ডিটেলিংটা দেখো জাস্ট ওয়াও, মানে খুবই সুন্দর। সে কলকাতার দুর্গা ঠাকুরগুলো যেরকম হয় ঠিক সেরকম টাইপের। তো এইদিকে ছোটো মায়ের মূর্তিতে পুজো হয়েছে, তারপর ওই ঠাকুরটা দেখে রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছি আমি। এটা আবার ভাটপাড়ায় চলে গেছিলাম, ভাটপাড়া 5 মন্দির। তো নৈহাটি ভাটপাড়া দুটো মিলিয়েই আছে এই ভিডিওটাতে। তো এটা ভাটপাড়া 5 মন্দির, এই 5 মন্দিরের মাঝখানে মায়ের ঠাকুর দালান বানিয়ে পুজো করে, দেখতেই পাচ্ছ রাজবাড়ির আদলে এই ঠাকুর দালানটা বানিয়েছে। তার মধ্যে মায়ের পুজো হয়েছে, দেখে মনে হচ্ছে পুরোটাই অরিজিনালি। এটা যে ক্রিয়েট করা হয়েছে কিংবা প্যান্ডেল বানানো হয়েছে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আর মায়ের প্রতিমাটা এত সুন্দর, বনেদিয়ানা, পুরো সাবেকিয়ানার প্রতিমা, যেটা খুবই সুন্দর লাগছে। আর আমার গলার ভয়েস শুনেই মনে হচ্ছে যে একটু অন্যরকম। হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ, সেই জন্যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভয়েসটা এরকম হওয়ার জন্যে। তো ওখানে ঠাকুর দেখে চলে আসলাম নৈহাটিতে। নৈহাটির সবথেকে বড় দুর্গা মানে বলাইবাগের 11 হাত দুর্গা, এটা নৈহাটির সবথেকে বড় দুর্গা। আর অনেক প্রাচীন পুজো এটা। এবছর মায়ের মুখ এত সুন্দর করেছে, কোনো বছরই এত ভালো হয় না। অনেক বছর পর এত সুন্দর মায়ের মুখটা হয়েছে, আর এত সুন্দর মাকে দেখতে লাগছে যেটা বলার মতো না। তারপর চলে গেলাম লোহাঘাটের সামনে। এরা গামছা দিয়ে সমস্ত কিছু, পাখা, মানে আমাদের বাঙালিদের ঘরের জিনিসপত্র দিয়ে প্যান্ডেল করেছে। তো ঘরের গামছা, হাত পাখা এই সমস্ত দিয়ে প্যান্ডেল করেছে, মানে একটা ইউনিক চিন্তা ভাবনা। তো ওই প্যান্ডেলটা দেখে নৈহাটি পুরনো থানার সামনে, মানে থানার পেছনে হয় এই পুজোটা। এদের এবারের আকর্ষণ ছিল শান্তিপুরের প্রতিমা, মানে শান্তিপুর কৃষ্ণনগর ওই দিককার প্রতিমা। ওই দিককার প্রতিমার যেরকম চোখ হয় জগদ্ধাত্রী মায়ের, তো ওরকম টাইপের মায়ের চোখ। আর মাকে প্রায় ওরকমই দেখতে, অনেকটা বুড়িমার মতো, মানে কৃষ্ণনগরের বুড়িমার মতো। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে একটা অভিনব ভাবনা। ঠিক আছে, নৈহাটিতে এরকম ধরনের ঠাকুর এর আগে হয়তো আমি দেখিনি, আমার জন্মের আগে হতে পারে, কিংবা আমি দেখিনি। তো ওই প্যান্ডেলটা দেখে চলে আসলাম নৈহাটি বলাইবাগের পাশে হচ্ছে 8 নম্বর বড়পুকুর পাড় ভগ্নাংশ ক্লাব। ওরা এবারে একটা অভিনব প্যান্ডেল করেছে, যেটা হচ্ছে গিয়ে জলের ওপরে পুরো মন্দিরটা, পুরোটা না অর্ধেকের বেশিটা। তো নৈহাটির যে 8 নম্বর পুকুর পাড় আছে সেটার জামটা দেখতেই পাচ্ছ রাস্তায়, মানে নৈহাটিতেও মনে হচ্ছে বেশ কলকাতার মতো। তো চারিদিকে লাইট দিয়ে সাজিয়েছে, এদিকে প্রোগ্রাম হচ্ছে। এখানে কিন্তু আবার লাইন পড়েছে প্যান্ডেলে ঢোকার। এই যে হচ্ছে এই টেম্পেলটা, এই টেম্পেলটা ওরা বানিয়েছে অর্ধেকটা পুকুরের মধ্যে, অর্ধেকটা পুকুরের বাইরে। তো তোমরা দেখতেই পারবে, আমি একটু পরেই দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ ঝর্ণাটা করেছে পুকুরের মাঝখানে, দুখানা ঝর্ণার, ওই যে প্যান্ডেলটা পুকুরের ভেতরে। তারপরে তার পাশেই চলে গেছিলাম নেতাজি সংঘর পাশে, কিংবা এই ক্লাবটার নাম আমার ঠিক মনে পড়ছে না, নেতাজি সংঘ হতে পারে। এরাও ভালো প্যান্ডেল করে, 2-3 বছর ধরে বেশ ভালো করছে। তো এই প্যান্ডেলে ঢুকে পড়লাম। ঢুকেই প্রথমে দেখলাম একটু হালকা ক্রাউড আছে, আর মায়ের মুখ দেখে সমস্ত চিন্তা ভাবনা ভয় ভুলে যেতে হয়। এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আরও নতুন ভিডিও আসছে।